বিয়ের অনুষ্ঠানে যে উপহার দেওয়া হয় ওইটা কি নেওয়া ঠিক হবে? বিয়ের অনুষ্ঠানে গেট ও লাল নীল বাতি দিয়ে সাজানো কি ঠিক হবে? অনেকে অ্যানিমেশন অ্যানিমি কার্টুন দেখে যাতে বাদ্যযন্ত্র আছে এসব দেখা কি জায়েজ? বর্তমান সময়ে অনেক স্কুল কলেজের মেয়েরা মোবাইলে উপন্যাস পড়ে, এগুলিতে নায়ক নায়িকা অকথ্য ভাষা সবই আছে, এসব পড়া কি জায়েজ? প্রশ্ন করেছেন আলেম ওলামার নামের শেষে দাবা লেখা ঠিক, এর অর্থ কি? দাবা বুঝছেন? দাবা খেলেন না? হ্যাঁ, আমাদের অন্য ভাইয়েরা, হানাফি মাযহাবের ভাইয়েরা, তাদের আলেম ওলামাদের নাম লিখলে শেষে দাবা লেখে, দা বিসর্গ বা বিসর্গ। এর অর্থ হলো, এটি আরবি শব্দ, দামাত বারাকাতুহু, মানে এই লোকটা হলো বরকতময়, এর বরকতটা যেন দীর্ঘায়ু হয়। এটি জায়েজ নয়। কেউ যদি কারো এলম থেকে বরকত নিতে চায়, আলহামদুলিল্লাহ, সেটি অসুবিধা নাই। কেউ যদি কোরআন সুন্নাহর এলম শিখে, সেটি বরকতময় জিনিস, কিন্তু লোকটা কখনো বরকতময় হতে পারে না। তাই এটি সঠিক নয়। সঠিক যেটি আমরা ব্যবহার করি সেটি হলো হাফিজাহুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাকে সংরক্ষণ করুন, এটি হলো দোয়া। এই দোয়া হওয়া উচিত। বর্তমান সময়ে অনেক স্কুল কলেজের মেয়েরা মোবাইলে উপন্যাস পড়ে, এগুলিতে নায়ক নায়িকা অকথ্য ভাষা সবই আছে, এসব পড়া কি জায়েজ? আবার তারা নায়ক নায়িকাদের মতো ব্যবহার করে ও তাদের ইমাজিন করে। জবাব, এটি তো সহজেই জানা জিনিস। কলেজে পড়লেই কি নায়ক নায়িকা অসভ্য মানুষদের অনুসরণ করা জায়েজ হবে? হ্যাঁ, কখনো না। মুসলিমের জন্য কখনো নয়। মুসলিম এক্ষেত্রেও দেখুন আমরা কত দুর্বল। আমাদের ছোট বাচ্চারা কে ক্রিকেটার, কে সবচেয়ে বেশি বল করতে পারে, গোল করতে পারে, তাদেরকে চিনে, কিন্তু কে পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ মানুষ এই উম্মার মাঝে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তাদের নামগুলি জানে না। এটি বাপদাদারও কি করা উচিত? আমাদের পারিবারিক ভাবেও সেই শিক্ষাগুলি সেই উদ্বুদ্ধ করা উচিত সেই দিকে। অতএব মেয়েদের এগুলি কখনো বৈধ নয়, এবং এগুলি মেয়েদেরকে অশ্লীলতায় নিয়ে যাচ্ছে, বেহায়া করছে। অনেকে অ্যানিমেশন অ্যানিমি কার্টুন দেখে যাতে বাদ্যযন্ত্র আছে এসব দেখা কি জায়েজ? জবাব, এইসব কার্টুন যেগুলি বাদ্যযন্ত্র রয়েছে, বাজনা টাজনা সবকিছু রয়েছে, এবং বিভিন্ন কালচার এইগুলির মাধ্যমে শিক্ষা দেয়, সুতরাং ছোটদের জন্যও নয়, বড়দের জন্য নয়, কারোর জন্য এটি জায়েজ নয়। বিয়ের অনুষ্ঠানে গেট ও লাল নীল বাতি দিয়ে সাজানো কি ঠিক হবে? জবাব, ইসলামে বিয়েকে কেন্দ্র করে আনন্দ উৎসবের অনুমতি দেওয়া হয়েছে, তবে ইসলামে আনন্দ উৎসবের সীমারেখা রয়েছে। আপনাকে হালাল হারামের সীমারেখা ঠিক রেখে আপনি আনন্দ উৎসব করবেন। বিয়ে যেহেতু একটা আনন্দের জায়গা, অসুবিধা নেই, কিন্তু হালাল হারামের সীমারেখা ঠিক। আপনি এই ধরনের বেশি আলোকসজ্জা করে অপব্যয় করে কি করবেন? একজন ফকির আসলে তারা খাওয়া দেন না, বের করে দেন, কি বলেন, ঠিক কি না? আর বিশাল আলোকসজ্জার পিছনে আপনি হাজার হাজার টাকা খরচ করছেন, অথচ একজন দরিদ্র মানুষ এই অনুষ্ঠান উপলক্ষে আপনার কাছে খাওয়া চাইতে চাইলে আপনি তারে খাওয়া দেওয়ার মতো আপনার সামর্থ্য নাই। ওই আলোকসজ্জার কোনো প্রয়োজন নেই আপনার। এই অনুষ্ঠান হলো আনন্দের, মানে এই অসহায়দেরকে আপনি খাওয়া দিয়ে আনন্দ উৎসব উদযাপন করুন, এটি হলো আসল আনন্দ। বিয়ের অনুষ্ঠানে যে উপহার দেওয়া হয় ওইটা কি নেওয়া ঠিক হবে? জবাব, এক হলো উপহার দেওয়া আর এক হলো উপহার নেওয়া। খেয়াল করবেন, ইসলামে উপহার দেওয়া নিষিদ্ধ নয়, কিন্তু উপহারের উদ্দেশ্যেই অনুষ্ঠান তৈরি করা এটি জায়েজ নেই। কথা বুঝেছেন? উপহার নেওয়ার উদ্দেশ্যে, টেবিল কালেকশনের উদ্দেশ্যে আপনি এখন দাওয়াত শুরু করলেন, এর মানে কি? এই দাওয়াত হলো শুধু ধনীদের জন্য, গরিবদের জন্য নয়। গরিব মানুষেরা যেতে ওখানে লজ্জাবোধ করে, আমি তো দিতেও পারবো না, তাহলে খায় আমার কি হবে, আমাকে তিরস্কার করবে, আসলে করাও হয়, ঠিক কিনা? অতএব এই সব বিয়ের অনুষ্ঠান বলেন, যে কোনো অনুষ্ঠান,
এই ধরনের শুধু ধনীদের জন্য কালেকশনের অনুষ্ঠান বৈধ নয়, এটি শরীয়ত সম্মত নয়। এরপর শরীয়তে হলো অলিমা। শরীয়তে কি? অলিমা। ছেলের পক্ষ, মেয়ের পক্ষ নয়। মেয়ের পক্ষের কোনো অনুষ্ঠানের প্রয়োজন নেই। ছেলের পক্ষ বিয়ের পরে সে প্রতিবেশীদেরকে আনন্দের সাথে খাওয়াবে, টাকা নেওয়ার উদ্দেশ্যে নয়।